স্মরণ সভা বা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য উপস্থিত হয়েছি। এটা কোনো নির্বাচনী জনসভা না বা এমনি কোনো জনসভা না। আমাদের সকলকে মনে রাখা উচিত, এই যাত্রাবাড়ি থানায় অগাস্ট জুলাইয়ের মধ্যে যে আন্দোলন গড়ে উঠেছিল, যারা তার নেতৃত্ব দিয়েছেন, আজকে তাদের কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং যারা শহীদ হয়েছেন বিশেষ করে সেই শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান ছিল আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ দিয়েছিলেন, সেই লন্ডন থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে এই আন্দোলনকে বেগবান করে এই ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটান। আমরা সেই নির্দেশ অনুযায়ী এই যাত্রাবাড়ি অঞ্চলকে অবরোধ করে আমরা বন্ধ করে দিয়েছিলাম। তখনই নেমে এসেছিল এই এলাকায় যারা পুলিশের দায়িত্বে ছিলেন, গণবিচারে হত্যা, তারা গুলি করে হত্যা করেছে শহীদদের। এটা আপনারা সকলেই দেখেছেন। যখন এই যাত্রাবাড়ির অবরোধ শুরু হয় তখনই শেখ হাসিনার পতনের ঘণ্টা বেজে যায়। কারণ শেখ হাসিনা তখন বুঝতে পেরেছিল এবং আওয়ামী লীগের নেতারা যারা ছিলেন তারাও বুঝতে পেরেছিলেন এবার আর রক্ষা নেই, তাই সবাই একে একে পালিয়ে গিয়েছে এবং দেখা গেল যে শেখ হাসিনা এক পর্যায়ে দেশ থেকে পালিয়ে গেলেন। আজকে আমরা একটা কথাই বলতে চাই, এই তত্ত্বাবধায়ক সরকার আজকে দায়িত্ব নেওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পরে আমরা প্রথমে আশা করেছিলাম এই দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম হবে, জনগণ তাদের ভোট দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠিত করবে। তাই আমাদের নেতা তারেক রহমান এবং এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লন্ডনে যখন গেলেন তখন তারেক রহমানকে ডেকে তার সাথে পরামর্শ করে এই আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দেবেন। এই ঘোষণাপত্রে যখন আসলেন তখন দেশের মানুষ আশ্বস্ত হলেন, না ইনশাল্লাহ আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাব এবং আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কাজে আজকে আমাদের একটাই আহ্বান এই সরকার প্রধানের কাছে, ইউনূস সাহেব আপনি যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদার বাস্তবায়ন করুন। আপনারা অনতি বিলম্বে দু একদিনের মধ্যে আপনারা ঘোষণা দিন, নির্বাচন তারিখ ক্ষণ সবকিছু ডিক্লারেশন দিয়ে দিন, তাহলে দেশের মানুষ বুঝতে পারবে যে তার ওয়াদা সে পূরণ করেছে। তাহলে না হলে যদি আপনি মনে কোনো রকম তাল বাধা করেন এবং আপনার উপদেষ্টা মণ্ডলীর যারা সদস্য আছেন তারা আজকে বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে, একটা কিং পার্টি তৈরি করেছেন। এই কিং পার্টির কি উদ্দেশ্য? তারা প্রচার করছে তারাই নাকি আন্দোলন করেছে। না, আপনারা একা আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাতে পারতেন না। এদেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা, শ্রমিক সবাই মাঠে নেমে এসেছিল, এই যাত্রাবাড়িকে অবরোধ করে রেখেছিল যে এই পর্যন্ত শেখ হাসিনা এই দেশ ছেড়ে এবং পদত্যাগ করে না যাবেন, এর পর্যন্ত আমরা গণ আন্দোলন চালিয়ে যাব।
থাকতে অভ্যন্তরীণ এবং অনেক দেখা যায়